নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আজকে আবার আমরা তৈরি হয়ে চলে এসেছি। এখন বাজে এই যে 10টা 35। আমাদের ট্রেন 11টা 50 যাব চাঁদপাড়া। ছেলেকে নবোদয়ে নিয়ে। এই যে ছেলে সকালবেলা উঠে টিউশনি গেছিলো, সেখান থেকে এসে একটু সাইকেল চালিয়ে স্নান করে এখন খাবে। এখন তাই বইটা গোছাচ্ছে নবোদয়ের জন্য। ও আজকে খাবে একটু, সে কখন আমি ভিজিয়ে রেখেছি গরম দুধের মধ্যে একটু চিড়ে। এখনও খাইনি, আমাদের রান্না বান্না তো হয়ে গেছে। আমি এখন খাবার গোছাবো। এই যে ভাত, এই ভাতটা কিছুটা নেব আমার জন্য, কিছুটা ছেলের জন্য। এই যে ভাতটা বেড়ে রেখেছি। আর এটা হচ্ছে একটু বরবটি আর গাজর ভাজা। বরবটি গাজরটা একটু সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম। আর এটা হচ্ছে একটু লাউয়ের খোসা বাটা, একটুখানি লাউয়ের খোসা, একটু কালো জিরে রসুন দিয়ে বেটেছি। আর এটা হচ্ছে কালকে একটু মুগ ডাল করেছিলাম আম দিয়ে, তার অনেকটা ছিল, তাই একটুখানি জাল দিয়ে পুরো গাঢ় হয়ে গেছে। আর এইটা হচ্ছে সয়াবিন দিয়ে ডিমের ঝোল, পটল দিয়ে একটা আলু সেদ্ধ করে দিয়েছি, ছেলে খাবে। আজকে সয়াবিনটা একটু অন্যরকম করে রান্না করলাম, কিন্তু আমাদের তেল ঠেল কম। তো প্রথমে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে জল ঝরিয়ে একটু টক দই বানিয়েছিলাম। কালকে দইটা ভালো হয়নি, তাই ওইটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু টক দই, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কাতে রান্না, তাই লাল হয়নি। এটার মধ্যে ভাতটা একটুখানি এরকম করে রেখে দিয়েছি। তো এই যে ভাতটা এখন ভাত করব। আর বাইরের ওয়েদারটা দেখুন, পুরো পুরো রোদ। হাওয়াও বইছে একটু। কালকে এখানে একটা বেগুন ছিল, বেগুনটা ছিঁড়ে নিয়েছি, ছেলেকে ভেজে দিয়েছিলাম। আর আজকে আবার দেখুন এই যে ছোট্ট একটা বেগুন হচ্ছে, তাও হনুমান দেখলে আর রাখবে না। আর দেখুন এই গাছটায় ফুল হচ্ছে, একটাই গাছ এখন ফল দেওয়ার মতন। আর গাছগুলো মরে গেছে, ওই গাছটাও মরে গেছে। এই গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।